নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য একেবারে হেলদি একটা লুচির রেসিপি এনেছি। আর এই লুচিটা বন্ধুরা কতটা ফুলকো সেটা তো নিশ্চয়ই বলার অপেক্ষা রাখে না, দেখেই বুঝতে পারছেন। একদম নরম হয় বন্ধুরা এই লুচিগুলো। আর এই লুচিগুলো ভেজে যেমন আরাম বন্ধুরা, সেরকম খেয়েও ততটাই আরাম হবে। তো কিভাবে বানাবেন বা কি করলে ঠিক এইরকম লুচি আপনি তৈরি করতে পারবেন সেটা আমি অবশ্যই আপনাদের আজকের এই ভিডিওতে দেখাবো। আর তার সঙ্গে থাকছে বন্ধুরা এইরকম পারফেক্ট একটা লুচির সঙ্গে সাদা আলু ভাজার রেসিপি। এটাও আমি আপনাদের দেখাবো কিভাবে আলুটা ভাজলে লুচির সঙ্গে খেতে কিন্তু বেশ ভালোই লাগবে। এর জন্য একটা বড় মিক্সিং বোলের মধ্যে প্রথমে নিয়ে নিচ্ছি আটা। এটা কিন্তু ময়দা নয় বন্ধুরা, একদম গমের আটা। এখানে নিয়ে নিচ্ছি 2 কাপ, 250 ml কাপের 2 কাপ এখানে আমি আটা নিয়ে নিলাম। এবারে স্বাদ মতো নুন দিচ্ছি, প্রায় 1 চা চামচ মতো নুন লাগলো এখানে। এবারে বন্ধুরা আপনি গোটা চিনি বা গুঁড়ো চিনি দুটোই দিতে পারেন। আমি এখানে 1.5 চা চামচ গুঁড়ো চিনি দিচ্ছি। গোটা দিলে একটা সমস্যা আছে বন্ধুরা, সেটা হচ্ছে যদি দানা থেকে যায়, মানে লুচি বেলার সময় কি হয় ফুটো হয়ে যেতে পারে, বা লুচিটা যখন ভাজবেন সে সময়ও কিন্তু লুচিটা ভালো করে নাও ফুলতে পারে। তো দেখবেন চিনি যেন ভালো করে গুলে যায়। এবার আটার সঙ্গে সমস্ত উপকরণগুলো ভালো করে মেশাচ্ছি। এবারে এর মধ্যে অল্প অল্প জল দিয়ে ডো তৈরি করব। তো বন্ধুরা এখানে আমি একটা টিপস দিই, ডোটা একটু শক্ত করে যদি তৈরি করতে পারেন তাহলে কিন্তু লুচির সঙ্গে তেল একেবারে কম উঠে আসে, আর অল্প তেলেই প্রচুর লুচি কিন্তু ভালো করেই ভেজে নেওয়া যায়। আর তেল দিইনি বন্ধুরা এখনো পর্যন্ত, দেখতে পেলেন। তো এখানে আমি সাদা তেল দেব। তো সেটা বন্ধুরা আপনি দুইভাবে দিতে পারেন, জল দেওয়ার আগে অথবা জলটা দেওয়ার পরে। জল দেওয়ার আগে যদি দেন তাহলে কি হয়, লুচিটা খাস্তা হবে, মানে বেশ ক্রিস্পি একটা ভাব থাকে। আর যদি সফট বা নরম খেতে চান তাহলে কিন্তু আপনাকে জলটা যতটা লাগবে সেটা দিয়ে দেওয়ার পরে তেলটা দিতে হবে। আমি এখানে একেবারে নরম লুচিটাই আপনাদের বানিয়ে দেখাচ্ছি, সেই জন্য যখন দেখবো যে এটাতে যতটা জল প্রয়োজন ততটা জল আমার দেওয়া হয়ে গেছে, তখন আমি এর মধ্যে দিয়ে দেব প্রায় 1 টেবিল চামচ মতো সাদা তেল। তবে তেলটা একটু বেশি হলেও অসুবিধে নেই। বেশ ভালো করে মাখিয়ে ডোটা তৈরি করে নেব। ডোটা কিন্তু একটু শক্ত করেই কিন্তু আমি তৈরি করেছি। তো ডোটা তৈরি হয়ে যাওয়ার পরে বন্ধুরা অল্প একটু তেল নিয়ে আবার চারপাশে ভালো করে লাগিয়ে দেবেন ডোটার। তাহলে কি হবে, ডোটা বেশ মানে যতটা শক্ত হয়েছে সেই অবস্থায় থাকবে, তার থেকে আর এক্সট্রা শক্ত কিন্তু হবে না। এক্সট্রা শক্ত হয়ে গেলে আপনি লুচিটা বানাতে অসুবিধা হবে। অবশ্যই রেস্টে রেখে দেবো আমি 20 থেকে 25 মিনিট। বন্ধুরা রেস্টে রাখলে লুচি অনেক বেশি কিন্তু ফোলে। এবার আমি এই সময়টাতে, যে সময়টাতে ডোটা রেস্টে রাখছি, সেই সময় আলুটা ফ্রাই করে দেখাবো। তার জন্য যতগুলো আলু লাগবে এইভাবে একটু সরু সরু করে, না খুব মোটা না খুব সরু, এইভাবে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি জলে। তারপরে 10 থেকে 15 মিনিট আমি কিন্তু জলে বন্ধুরা আলুটাকে ভিজিয়ে রেখেছিলাম। এক্সট্রা স্টার্চটা বেরিয়ে গেলে আলু ভাজার টেস্ট কিন্তু দ্বিগুণ হয়ে যায়। এবার আমি একটা স্ট্রেনারে দিয়ে ভালো করে কিন্তু জলটাকে ঝরিয়ে নেব। স্ট্রেনারে দেওয়ার পরে আমি কিন্তু এটাকে প্রায় মিনিট 5 আবার রেস্টে রাখছি, যাতে জলটা বেশ ভালো করে ঝরে যায়। তো মিনিট 5 পরে কড়াইকে বেশ ভালো করে গরম করবেন, খুব ভালো করে গরম করতে হবে। তারপরে তাতে দেবেন তেল। তেল দেওয়ার সঙ্গে সঙ্গে দেখছেন ধোঁয়া উঠছে। আমি ভাজাটা, আলু ভাজাটা এখানে সর্ষের তেল সাদা তেল দুটো মিশিয়ে করছি। অর্ধেক সাদা তেল দিলাম আর অর্ধেক সর্ষের তেল দিলাম। তো একবারে এরকম ধোঁয়া ওঠা অবস্থা পর্যন্ত কড়াইটাকে গরম করবেন। যদি মনে হয় খুব বেশি গরম হয়ে গেছে, দরকারে গ্যাসটা একটু বন্ধ করে দেবেন। তারপরে দিয়ে দিলাম 1 চা চামচ মতো গোটা জিরে, আর স্বাদ মতো শুকনো লঙ্কা দেবেন। আমি এখানে একটাকে 2 টুকরো করে দিয়ে দিলাম। আর বন্ধুরা এখানে দিয়ে দিচ্ছি আলু ভাজার স্বাদ মতো নুন, দিয়ে কড়াইতে ভালো করে তেলটাকে ছড়িয়ে দেবেন। আর নুনটা আমি সবসময় বলেই রাখি, আগে দিলে কড়াইতে লেগে যায় না। এবারে আমি জল ঝরানো আলু দিয়ে দিলাম এখানে। তো এখানে আলুটাকে প্রথমে সমস্ত কিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। দিয়ে লো মিডিয়ামের মাঝামাঝি ফ্লেমটাকে রেখে 2 থেকে 3 মিনিট ঢাকা দিয়ে রাখবো। বেশিক্ষণ ঢাকা দিয়ে রাখলে কি হবে, আলু খুব সেদ্ধ হয়ে যাবে। আর আলু সেদ্ধ হয়ে গেলে, বেশি সেদ্ধ হয়ে গেলে কিন্তু আলু ভাজা ভালো লাগে না। তো 2-3 মিনিট ঢাকা দেওয়ার পরে বন্ধুরা আমি খুলে দিয়েছি। এবারে যেটা করব, ঢাকা খুলে দেওয়ার পরে হাই ফ্লেমে রেখে
এটাকে কিছুক্ষণ ছাড়া ছাড়া উল্টে পাল্টে ফ্রাই করে নিতে হবে। যখন দেখবেন কালারটা মোটামুটি এরকম চেঞ্জ হয়েছে, হলুদ দিইনি অথচ একটা হলদে ভাব এসে গেছে। আর একটা আলু আমি আপনাদের একটু ভেঙে দেখাচ্ছি, খুবই গরম রয়েছে যদিও, যে দেখুন আলুগুলো প্রত্যেকটা গোটা গোটা রয়েছে, অথচ আলু সেদ্ধ হয়েছে কিনা আমি আপনাদের একটু দেখাচ্ছি। খুবই গরম রয়েছে, দেখুন আলু একদম সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তো দুই দিক বেশ একটা হালকা, ওপরের দিকটা দেখবেন আলুর টুকরোগুলোর ওপরে হালকা একটা ক্রিস্পি একটা ভাব দেখতে পাবেন। যখন দেখবেন সেই অবস্থায় এসে গেছে, বুঝবেন আলু ভাজা কমপ্লিট। তো আলু ভাজা বন্ধুরা দেখতেই পাচ্ছেন রেডি হয়ে গেছে। এবারে প্রায় 25 মিনিট পরে আমি ডোটার ঢাকা খুললাম। তো ডোটা ঢাকা খুলে বন্ধুরা আরও একবার কয়েক মিনিট এটাকে মাখিয়ে নেব, আরও একবার বেশ ভালো করে হাতে প্রেসার দিয়ে দিয়ে এটা একটু দলে নিতে হবে। আর আরেকটা জিনিস বন্ধুরা, এটা যেমন রেস্টে রাখলাম, বললাম লুচিটা ভালো ফুলবে, রুটি বানানোর সময়ও রুটির যদি ডোটা তৈরি করে আপনি ঘন্টা দুয়েক রাখতে পারেন, তাহলে তার মধ্যে কিন্তু ভিটামিন বি কমপ্লেক্সটা তৈরি হয়। আর সেটা কিন্তু রেস্টে না রাখলে আমরা কিন্তু খাবারের মধ্যে ওই ভিটামিন যে এলিমেন্ট বলছি সেটা কিন্তু আমরা পাই না। তো দেখুন কি সুন্দর ডোটা তৈরি হয়েছে। এবারে সেই ডো থেকে ছোট্ট ছোট্ট ডোয়ে ভাগ করে নিচ্ছি। লুচির সাইজ আপনি যেরকম বানাবেন ঠিক সেই মতো এখানে করে নিতে হবে টুকরোগুলো। আমি এখানে পুরো ডোটা থেকে কিন্তু লুচি এই মুহূর্তে বানাচ্ছি না, যতগুলো আমার লাগবে আমি সেই মতো আপনাদের বানিয়ে দেখাচ্ছি। তো ছোট ছোট অংশে ভাগ করে নেওয়ার পর এরকম রাউন্ড শেপ দিয়ে দিতে হবে, ক্র্যাক যেন না থাকে। দেখবেন ক্র্যাক থাকলে কি হবে, লুচিগুলো খুব ভালো লাগবে না, শেপটা ভালো আসবে না। এবার কি করছি দেখুন, লুচিগুলো মধ্যে আমি এই ছোট ছোট ডোয়ের মধ্যে আবার লেচিগুলোর মধ্যে সাদা তেল ভালো করে মাখিয়ে দিচ্ছি। এতে করে কি হবে, আর যেহেতু শক্ত করে একটু ডোটা বানানো, এইগুলো আর আলাদা করে শক্তও হয়ে যাবে না, বেলতে সুবিধে হবে। এবং তেল দিয়ে বেললে বন্ধুরা লুচিটা ফ্রাই করে যখন তুলবেন তো তখন লুচির মধ্যে তেলটাও কম উঠে আসে। তো লুচিটা আমি বেলার আগে কড়াইটা বসিয়ে দিচ্ছি বন্ধুরা। কড়াইটা বসিয়ে ডিপ ফ্রাই করার মতো তেল দিয়ে গ্যাসটা কমিয়ে রেখে দিচ্ছি। খুব ভালো করে তেলটা গরম হতে থাক। আমি 20-22টা মতো লেচি কেটেছি, দেখতে পেয়েছেন। সব লুচিগুলো কিন্তু একসঙ্গে আমি এখানে বেলে রেখে দেবো, তারপর ফ্রাই করব। অনেকেই বলেন সঙ্গে সঙ্গে ফ্রাই করলে লুচি খেতে ভালো হয়, নাহলে ভালো ফোলে না। একেবারেই না, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যেরকমভাবে বললাম সেই মতো যদি আপনি সমস্ত কিছু করেন, তাহলে দেখুন একসঙ্গে অনেকগুলো লুচি আমি বেলে নিচ্ছি। আর লুচি বেলার সময় খুব বেশিবার ধরে বেলনিকে ঘোরানোর কোনো দরকার হয় না। একটা লুচি বেলতে কয়েক সেকেন্ড সময় লাগে। তেল গরম হতে হতেই কিন্তু আপনি 20-22টা লুচি অনায়াসে বেলে নিতে পারবেন। আর দেখুন এই তেলের ওপরে রাখবেন, তাহলে কি হবে বলুন তো, লুচিগুলো তুলতে সুবিধা হবে। আর বাকি বেলে রাখার জন্য আলাদা করে কোনো অসুবিধা নেই। সমস্ত লুচিগুলো আমি দেখুন আপনাদের দেখালাম, বেলে নিয়েছি। এদিকে তেলটাও কিন্তু বন্ধুরা গরম হয়ে গেছে। এবারে দিয়ে দেবো এর মধ্যে লুচি। হাই ফ্লেমে রেখেই ফ্রাই করবেন, নাহলে তেলটা বেশি উঠে আসবে। আর যদি মনে হয় অতিরিক্ত ধরুন গরম হয়ে গেছে, সেক্ষেত্রে অবশ্যই একটু কমিয়ে দেবেন, নাহলে খুব বেশি লালচে ভাব এসে যাবে লুচির মধ্যে। দেখুন একেবারে ফুললো এবং সেই সঙ্গে কালারটাও দেখুন খুব সুন্দর কিন্তু লুচির এসে গেছে। একই রকম করে কিন্তু সব লুচিগুলোই বন্ধুরা ফ্রাই করতে হবে। আরেকটা কথা বন্ধুরা, লুচিগুলো এতটাই ফোলে, যেভাবে বললাম সেভাবে যদি আপনি লুচি বানান, তো মনে হয় যে আপনাদেরকে প্রত্যেকটা লুচি ভাজাই হয়তো শেয়ার করি, কিন্তু বন্ধুরা সেটা তো সম্ভব নয়। তাহলে ভিডিওর লেন্থ অনেক বেশি হয়ে যাবে, আর আপনারা কেউই চান না একটা ভিডিও দেখার জন্য অতিরিক্ত ডাটা খরচ করার। তাই চেষ্টা করি সবসময় যতটা কম সময়ের মধ্যে আপনাদের কাছে রেসিপিটা পুরোপুরি তুলে ধরা যায়। অনেক সময় হয়তো ভুল হয় কথা বলতে গিয়ে। তো বন্ধুরা, আর আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি লুচিগুলো থেকে তেল কতটা কম উঠে এসছে। দেখুন একদম কম তেল উঠে আসবে, যা যা প্রথম থেকে বলেছি যদি আপনি সেগুলো ফলো করেন। আর সেই সময় কতটা সফট সেটা তো বুঝতেই পারছেন। তো বন্ধুরা, এরকম লুচি আর তার সঙ্গে যদি এরকম সাদা আলু ভাজা আর সঙ্গে অল্প একটু মিষ্টি যদি থাকে বন্ধুরা, তাহলে সত্যিই একেবারে সকাল সন্ধ্যের জল খাবার আপনার কিন্তু জমে যাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের রেসিপি। আশা করি সবার এই রেসিপিটা ভালো লেগেছে। চাইলে কালকে জামাই ষষ্ঠীতে আপনারা এই রেসিপিটা জামাইদের করে খাওয়াতে পারেন। সবাই খুব ভালো থাকবেন। নেক্সট ভিডিওতে দেখা।